আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম অধ্যায় টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি নিরক্ষরতা। তো আমাদের নিরক্ষরতা থেকে কি কোশ্চেন আছে আমরা একটু দেখে নিই। দেখো, আচ্ছা আমাদের দেখো প্রথমে 17 নম্বর কোশ্চেনটা। 17 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন কোন সালে শুরু হয়? তো আমরা জানি যে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন 1997 সাল থেকে শুরু হয়েছিল। কত সাল থেকে? 1997 সাল থেকে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু হয়েছিল। এরপর আমাদের 18 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে দারিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার বেশি কেন? দেখো, এই যে আমাদের দারিদ্র শ্রেণী আছে এক প্রকার, এই দারিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার বেশি কেন? এক নম্বর বলতেছে অলসতার কারণে, দেখো গ নম্বর বলছে শিক্ষা উপকরণের অভাবে, খ নম্বর আর্থিক সচ্ছলতার কারণে, নাকি লেখাপড়ায় অনাগ্রহিতার কারণে। তো আমরা জানি যে দারিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার বেশি মূলত যে আর্থিক সচ্ছলতার কারণে। দেখো যে আর্থিক কি অসচ্ছলতা নাই, আর্থিক সচ্ছলতা যদি থাকতো তাহলে দেখবা যে কি তারা পড়ালেখা করতো, তাহলে আর্থিক সচ্ছলতার কারণে। এরপর 19 নম্বর কোশ্চেন যে কোনটি বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা। দেখো যে কি যে কোনটি বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা? খাদ্য নিরাপত্তা, নিরক্ষরতা, সন্ত্রাস, নারী নির্যাতন। তো আমরা জানি যে বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা হচ্ছে মূলত নিরক্ষরতা। কি নিরক্ষরতা হচ্ছে বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 20 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা উদ্দীপকটা পড়ি। দেখো উদ্দীপকে বলতেছে যে জনাব হোসেন একজন নির্মাণ শ্রমিক, অল্প বয়সে তার বাবার মৃত্যুর কারণে স্কুলে ভর্তি হতে পারেননি। তিনি অধিক শ্রম দেওয়া সত্ত্বেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন। বলতেছে উদ্দীপকের কোন নাগরিক সমস্যার দিকে আলোকপাত করা হয়েছে? দেখো যে নির্মাণ শ্রমিক স্কুলে ভর্তি হতে পারে না, তার মানে কি তার নিরক্ষরতা আছে, তার মানে কি এখানে বলতেছে যে নিরক্ষরতা সমস্যাটাকে আলোকপাত করা হয়েছে। এরপর আমাদের 21 নম্বর কোশ্চেন যে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু হয় কোন মন্ত্রণালয় থেকে? দেখো আমরা জানি যে এটা শিক্ষা মন্ত্রণালয় না, এটা স্বাস্থ্য পরিবার কল্পনা নাকি অর্থ না, এটা হচ্ছে মূলত দেখো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রথম সাক্ষরতা আন্দোলনটা শুরু হয়েছিল। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।